আমরা কি সত্যিই আমাদের অতীত জীবন মনে রাখতে পারি? এই প্রশ্নটি নিজের মধ্যেই গভীর রহস্য ধারণ করে এবং উত্তরের জন্য আমরা একজন মহান আধ্যাত্মিক গুরুর দিলে টাকাই, পরমহংস যোগানন্দ। তার অসাধারণ রচনা যেমন অটোবায়োগ্রাফি অফ এ যোগী এবং অসংখ্য বক্তৃতায় তিনি আত্মা, জীবন এবং পুনর্জন্মের রহস্যের ওপর আলোকপাত করেছেন। আসুন প্রথমে অতীত জীবনের অর্থ বুঝতে পারি। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে আমাদের ভৌত দেহ কেবল একটি অস্থায়ী আবরণ, একটি ঘর যেখানে আত্মা কিছু সময়ের জন্য বাস করে, কিন্তু আমাদের আসল পরিচয় হলো আত্মা, যা জন্মগ্রহণ করে না এবং মরে না। এই আত্মা একটি অনন্ত যাত্রায় বহু জন্মের মধ্য দিয়ে অতিক্রম করে। প্রতিটি নতুন জন্ম একটি নতুন দেহে প্রবেশ করার মতো, ঠিক যেমন একজন ভ্রমণকারী বিভিন্ন স্টেশনে ট্রেন পরিবর্তন করে। এখন আসল প্রশ্ন হলো, আমরা কি এই অতীত আত্মাগুলিকে মনে রাখতে পারি? আমরা কি জানতে পারি আমরা আগে কে ছিলাম? তুমি কোথায় ছিলে? তুমি কি করেছো? পরমহংস যোগানন্দ বলতেন, হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু তা করার জন্য আমাদের মনের কোলাহলকে অতিক্রম করতে হবে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের মন সব সময় ব্যস্ত থাকে। দৈনন্দিন উদ্বেগ, কাজের জটিলতা এবং আমাদের মোবাইল স্ক্রিনে অসংখ্য স্ক্রোলিংয়ে আমাদের চেতনা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে এটি আমাদের আত্মার গভীরে লুকিয়ে থাকা পুরনো অভিজ্ঞতাগুলিকেও স্পর্শ করতে পারে না। যোগানন্দ আমাদের অবচেতন মনকে একটি বিশাল ভাণ্ডার হিসেবে বিবেচনা করেছিলেন, যেখানে কেবল এই জীবনের স্মৃতি নয়, অসংখ্য অতীত জীবনের স্মৃতিও রয়েছে। কিন্তু এই স্মৃতিগুলি তালাবদ্ধ। এই তালার চাবি হলো স্থিরতা এবং ধ্যান। আসুন একটি উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করি। কল্পনা করুন যে একটি পুরনো আলমারি খোলা, যা আপনি বছরের পর বছর ধরে খোলেননি। ভিতরে পুরনো বই, খেলনা বা শৈশবের ডায়েরি দেখলে অনেক ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসে। একইভাবে আমাদের অবচেতন মনও একই রকম আলমারি, যেখানে অসংখ্য জীবনকালের গল্প রয়েছে। কিন্তু এটি খোলার জন্য আমাদের সঠিক চাবি প্রয়োজন, মনকে শান্ত করা এবং ভিতরে ফিরে যাওয়া। কখনো কখনো আমরা চেষ্টা না করেই আমাদের অতীত জীবনের ঝলক পাই। তোমার কি কখনো এমন ঘটেছে যে তুমি প্রথমবারের মতো কোনো অপরিচিত শহরে যাচ্ছ, তবুও জায়গাটা পরিচিত লাগছে? অথবা প্রথমবারের মতো কোনো ব্যক্তির সাথে দেখা হচ্ছে, তবুও মনে হচ্ছে যেন তুমি তাদের শতাব্দী ধরে চেনো? যোগানন্দ এই আত্মার স্মৃতিকে বলেছেন আত্মার স্মৃতি, যা ইঙ্গিত দেয় যে অতীত জীবনের সাথে একটি সংযোগ জাগ্রত হয়েছে। কিন্তু আমরা যদি সত্যিই এই সূত্রগুলি অতিক্রম করতে এবং আমাদের অতীতের স্তরগুলি উন্মোচন করতে চাই, তবে কেবল কৌতূহল যথেষ্ট নয়, এর জন্য মানসিক শৃঙ্খলা এবং নিয়মিত অনুশীলন প্রয়োজন। যোগানন্দ বলতেন যে এই লুকানো জ্ঞানের চাবিকাঠি ইতিমধ্যেই আমাদের মধ্যেই রয়েছে। আমাদের কেবল এটি খুঁজে বের করতে হবে এবং এটি সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। তাই আজ এই যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর মনোযোগ করা যাক, মনকে শান্ত করা। কেন আমাদের মন এই প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে? একবার ভাবুন, আমাদের চিন্তাভাবনা কত দ্রুত ছুটে চলে। এক মুহূর্তে অফিসের মিটিং নিয়ে উদ্বেগ, পরের মুহূর্তে বাড়িতে উদ্বেগ, এবং তারপর হঠাৎ ফোনে একটি বার্তা পরীক্ষা করার প্রয়োজন। একজন পণ্ডিত এই বানরের মনকে ডেকেছিলেন, একটি বানর যা ক্রমাগত ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ায়, ঠিক যেমন আমাদের চিন্তাভাবনা ক্রমাগত এখানে সেখানে ঘুরে বেড়ায়। এখন এটি কল্পনা করুন, যতক্ষণ মন এত অস্থির থাকে, ততক্ষণ আত্মার গভীরে লুকিয়ে থাকা স্মৃতি কিভাবে বেরিয়ে আসতে পারে? শান্ত জলে চাঁদের প্রতিফলনের মতো। প্রতিফলন স্পষ্টভাবে দৃশ্যমান। একইভাবে একটি শান্ত মনে আত্মার প্রকৃত স্মৃতিগুলি ফুটে ওঠে। যদি আমাদের মন এতটাই অস্থির হয়, তাহলে কি এটি সত্যি আত্মার গভীরে লুকিয়ে থাকা অতীত জীবনের স্মৃতিগুলিকে অ্যাক্সেস করতে পারে? একেবারেই না। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করতেন যে যদি আপনি আপনার অতীত জীবনের স্মৃতির দরজা খুলতে চান, তাহলে আপনার মনকে একটি শান্ত হ্রদের জলের মতো স্থির থাকতে হবে। আপনি কি কখনো একটি শান্ত হ্রদে একটি নুড়ি ছুঁড়েছেন? নুড়ি পড়ার সাথে সাথেই হ্রদের পৃষ্ঠে ঢেউ তৈরি হয় এবং নিচে কি লুকিয়ে আছে এটি দেখা কঠিন হয়ে পড়ে, কিন্তু যখন জল সম্পূর্ণ স্থির থাকে, তখন হ্রদের গভীরে সবকিছু স্পষ্টভাবে দৃশ্যমান হয়। একইভাবে যতক্ষণ আমাদের মন চিন্তার তরঙ্গে অস্থির থাকে, ততক্ষণ আত্মার গভীরতা দেখা অসম্ভব। এখন প্রশ্ন হলো, মনকে এত শান্ত করার উপায় কি? যোগানন্দ বিশ্বাস করতেন যে এর জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হলো ধ্যান। কিন্তু ধ্যান কোনো জাদুর কাঠি নয় যা তাৎক্ষণিকভাবে মনে শান্তি এনে দেয়। এটি একটি ধৈর্যশীল অনুশীলন যা সময়ের সাথে সাথে ফল দেয়।
আসুন একটি ছোট গল্প দিয়ে এটি ব্যাখ্যা করি। একদিন একজন শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ধ্যানের মাধ্যমে আমি কখন শান্তি পাব? গুরু হেসে উত্তর দিলেন, যেমন একটি বন্য ঘোড়াকে প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা হয়, তেমনি মনও ধীরে ধীরে শান্ত হয়। শুরুতে এটি সর্বত্র ছুটে যাবে, কিন্তু যদি আপনি এটিকে ভালোবাসা এবং ধৈর্যের সাথে পরিচালনা করতে থাকেন, তাহলে একদিন এটি আপনার সঙ্গী হয়ে উঠবে। এর অর্থ হলো, ধ্যান ধীরে ধীরে আমাদের মনকে প্রশিক্ষণ দেয়। এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং একটি প্রেমময় যাত্রা। তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন? গুরু একটি সহজ সমাধানের পরামর্শ দিয়েছেন। আপনার শ্বাস পর্যবেক্ষণ শুরু করুন। একটি শান্ত কোণ খুঁজুন, বসুন, চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাস অনুভব করুন। এটি কিভাবে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে তা লক্ষ্য করুন। প্রাথমিকভাবে আপনার মন ঘুরে বেড়াবে, অতীতের স্মৃতি আসবে, ভবিষ্যতের চিন্তা আপনাকে ঘিরে থাকবে, কিন্তু হতাশ হবেন না। যখনই তুমি তোমার মনকে ঘুরে বেড়াতে দেখবে, তখনই কেবল ভালোবাসার সাথে তোমার নিঃশ্বাসে ফিরিয়ে আনবে, কোনো দোষ ছাড়াই। বারবার মনকে ফিরিয়ে আনেই আসল অভ্যেস। এটি ধীরে ধীরে মনকে তোমার বন্ধু করে তোলে। তোমার মন শান্ত হওয়ার সাথে সাথে তুমি এক অনন্য অভ্যন্তরীণ শান্তি অনুভব করবে। এই শান্তি হলো আত্মার যাত্রার প্রথম ধাপ, যেখানে তোমার অতীত জীবনের গল্পগুলি ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। যখন মনের তরঙ্গ শান্ত হয়, তখনই তোমার অবচেতনে লুকিয়ে থাকা গভীর সত্যগুলি বেরিয়ে আসে। কিন্তু কেবল মনকে শান্ত করা যথেষ্ট নয়, আমাদের অবশ্যই আমাদের এবং আত্মার মধ্যে একটি গভীর সংযোগ গড়ে তুলতে হবে। এই সংযোগ হলো সেই শক্তি যা আমাদের অতীত জীবনের স্মৃতির আভাস দিতে পারে। ধ্যান একটি পালানোর পথ নয়, বরং আত্মার কাছে একটি সেতু। যখন ভেতরের দরজা খুলে যায়, তখন সময়ের স্তরগুলি স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে যাবে। আসুন প্রথমে আত্মার প্রকৃত প্রকৃতি বুঝতে পারি। গুরুজি প্রায় বলতেন, আমাদের ভৌত দেহ কেবল আত্মার দ্বারা পরিহিত একটি অস্থায়ী পোশাক। আত্মা আমাদের আসল পরিচয়। এটি ধ্বংস হয় না বা পরিবর্তিত হয় না। এই আত্মা পুনর্জন্মের চক্র জুড়ে অপরিবর্তিত থাকে। তাহলে অতীত জীবনের স্মৃতি কিভাবে হারিয়ে যায়? বাস্তবে তারা হারিয়ে যায় না, তারা আত্মার ভেতরে নিরাপদে থাকে। তাহলে কেন আমরা তাদের মনে রাখতে পারি না? কারণ আমাদের দৃষ্টি সর্বদা বাইরের দিকে নিবদ্ধ থাকে, মানুষের ওপর, পরিস্থিতির ওপর, জীবনের চ্যালেঞ্জের ওপর। যেমন গুরুজি বলতেন, যতক্ষণ তোমার দৃষ্টি বাইরের দিকে থাকবে, ততক্ষণ তুমি ভেতরে লুকিয়ে থাকা ধন দেখতে পাবে না। আসুন একটি সুন্দর উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। কল্পনা করুন, আপনি একটি বিশাল সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন। ঢেউগুলি ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, মাছের দৌড়, চারিদিকে কোলাহল। কিন্তু আপনি যত গভীরে প্রবেশ করেন, ততই শব্দ কমে যায়। সেখানে গভীর নীরবতায় বিরল রত্ন এবং অজানা ধন আপনার জন্য অপেক্ষা করছে। মনও একইভাবে কাজ করে। ভূপৃষ্ঠে অসংখ্য চিন্তাভাবনা এবং বিক্ষেপের তরঙ্গ জেগে ওঠে। কিন্তু যখন আমরা ধ্যানের গভীরে প্রবেশ করি, তখন আমরা আত্মার আভাস পাই। সেখানে লুকিয়ে থাকে আমাদের অতীত জীবনের অভিজ্ঞতা এবং গল্প। এখন প্রশ্ন হলো, আত্মার কাছে কিভাবে পৌঁছানো যায়? এই পথে গুরুজি ক্রিয়াযোগের বিস্ময়কর পথ প্রকাশ করেন। ক্রিয়াযোগ হলো ধ্যানের একটি পরিশুদ্ধ রূপ, যা মন এবং শরীরকে এতটাই শান্ত করে যে আত্মার সাথে সরাসরি যোগাযোগ সম্ভব। কিন্তু যারা এই যাত্রা শুরু করেছেন, তাদের জন্য একটি সহজ পথ হলো অন্তর্দৃষ্টি বা অভ্যন্তরীণ জ্ঞান জাগ্রত করা। গুরুজি বলতেন, যখন আমরা শান্ত হই এবং আমাদের চেতনাকে অন্তরের দিকে ঘুরিয়ে দেই, তখন একজন নীরব শিক্ষক জাগ্রত হন, যিনি আমাদের সত্যের দিকে পরিচালিত করেন। এই অভ্যন্তরীণ জ্ঞান, স্বজ্ঞাত বুদ্ধিমত্তা আমাদের জীবনের গভীরতা বুঝতে এবং স্মৃতির দ্বারপ্রান্তে প্রবেশ করতে সাহায্য করে। এই অনুশীলন শুরু করা সহজ। প্রতিদিন 10 থেকে 15 মিনিট চুপচাপ বসে থাকুন। আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন। ধীরে ধীরে আপনার সচেতনতাকে আপনার বুকের কেন্দ্রে অবস্থিত হৃদয় চক্রের উপর কেন্দ্রীভূত করুন। গুরুজি বলতেন যে এটি আত্মার আবাসস্থল। এই নীরবতার মধ্যে নিজেকে ভালোবাসার সাথে জিজ্ঞাসা করুন, আমি কে? আমি কোথা থেকে এসেছি? এই প্রশ্নগুলি ধীরে ধীরে আত্মার স্তরগুলি উন্মোচিত করতে শুরু করে। আসল অনুসন্ধান ভিতরেই থাকে, বাইরে নয়। যখন প্রশ্ন আসে, তখন ভেতর থেকেই উত্তর বেরিয়ে আসে। এই উত্তরগুলি তাৎক্ষণিকভাবে আসে না, কিন্তু যদি এই অভ্যেসটি আপনার প্রতিদিনের অভ্যেস হয়ে ওঠে, তাহলে ধীরে ধীরে ভেতর থেকে সূক্ষ্ম ইঙ্গিতগুলি বেরিয়ে আসবে। কখনো কখনো এই ইঙ্গিতগুলি স্বপ্নের আকারে প্রকাশিত হতে পারে। গুরুজি বলতেন, যখন আমরা গভীর ধ্যানে বা ঘুমের প্রশান্তিতে প্রবেশ করি, তখন আমাদের অন্তরাত্মা আমাদের অতীত জীবনের আভাস দিতে শুরু করে। কখনো কখনো আমরা একটি অদ্ভুত মুখ দেখতে পাই, যা অপরিচিত হওয়া সত্ত্বেও আমাদের নিজস্ব বলে মনে হয়।
কখনো কখনো আমাদের স্বপ্নে এমন একটি জায়গা দেখা যায় যেখানে আমরা কখনো যাইনি, কিন্তু আমরা গভীর সংযোগ অনুভব করি। কখনো কখনো এমন একটি ঘটনা ঘটে যা আমাদের ভিতরের একটি ভুলে যাওয়া আবেগকে জাগিয়ে তোলে। এগুলি সবই আমাদের আত্মার ফিসফিসানি, যেন আত্মা বলছে, দেখো, এটি তোমার অতীত ছিল। এখন পর্যন্ত আমরা অনেক দূর এগিয়ে এসেছি। প্রথমে আমরা শিখেছি কিভাবে অতীত জীবনের স্মৃতি আমাদের অবচেতনে লুকিয়ে থাকে। তারপর আমরা শিখেছি কিভাবে মনকে শান্ত করতে হয়, এবং এখন আমরা আত্মার সারাংশের গভীরে প্রবেশ করেছি। সম্ভবত আপনি সূক্ষ্ম ইঙ্গিত পেতে শুরু করেছেন, একটি স্বপ্ন, একটি অদ্ভুত অনুভূতি, অথবা একটি অস্পষ্ট মানসিক চিত্র। কিন্তু আসলটিই সত্য। প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ঝাপসা ঝলকগুলিকে আরও স্পষ্ট করে তুলব? কিভাবে আমরা এই স্বপ্নের মতো সংকেতগুলিকে প্রাণবন্ত স্মৃতিতে রূপান্তরিত করব? আসুন এখন এটি গভীরভাবে অনুসন্ধান করি। গুরুজি প্রায়শই বলতেন যে অতীত জীবনের স্মৃতিগুলি আমাদের মনের পর্দায় চলমান একটি চলচ্চিত্রের মতো। কিন্তু প্রাথমিকভাবে এই চলচ্চিত্রটি ঝাপসা, একটি পুরনো ধুলোময় ভিডিও টেপের মতো, যেখানে চিত্রগুলি অস্পষ্ট এবং শব্দে ভরা। এই চলচ্চিত্রটি স্পষ্টভাবে দেখতে আমাদের মনোযোগ আরও গভীর করতে হবে। কেবলমাত্র তীব্র ধ্যান এবং মনোযোগী অনুশীলনই এই অন্তর্নিহিত চলচ্চিত্রটিকে স্পষ্ট করতে পারে। এখন একটি মৌলিক প্রশ্ন বিবেচনা করুন, এই ঝলকগুলি কোথা থেকে আসে? গুরুজি ব্যাখ্যা করেছিলেন, যখন মন সম্পূর্ণ শান্ত হয়ে যায় এবং আত্মার সাথে সংযুক্ত হয়, তখন অবচেতন ধীরে ধীরে তার গোপনীয়তা প্রকাশ করে। এটিকে এমনভাবে ভাবুন যেন আপনি একটি পুরনো রেডিও সুর তুলছেন। প্রাথমিকভাবে কেবল শব্দ শোনা যায়, কিন্তু যখন আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে পৌঁছান, তখন সঙ্গীত স্পষ্ট হয়ে ওঠে। আত্মার স্মৃতিগুলিও তেমনই। আপনাকে আপনার ভিতরে সঠিক তরঙ্গের সাথে সুর মেলাতে হবে। সত্যের শব্দ আপনার ভিতরে সর্বদা বাজছে, আমাদের কেবল একটি শোনার কানের প্রয়োজন। এখন প্রশ্ন ওঠে, আমরা কিভাবে আমাদের চেতনাকে সঠিক ফ্রিকোয়েন্সিতে সুর করব? গুরুজি একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতির পরামর্শ দিয়েছেন। এমন একটি স্মৃতিতে মনোনিবেশ করুন যা আপনি কখনো দেখেননি। ধরুন, আপনি একটি স্বপ্ন দেখেছেন যেখানে আপনি নিজেকে এমন একটি গ্রামে পেয়েছেন যেখানে আপনি কখনো যাননি, অথবা আপনার ধ্যানের সময় একটি প্রাচীন মন্দিরের ছবি ভেসে উঠেছে। পরের বার যখন আপনি ধ্যান করবেন, তখন সেই দৃশ্যটি মনে করুন। প্রত্যেকটি খুঁটিনাটি অনুভব করতে চেষ্টা করুন। সেখানে বাতাস কেমন গন্ধ পাচ্ছিল? আপনি কি শব্দ শুনতে পাচ্ছিলেন? আপনার চারপাশে কি রং ছিল? গুরুজি বলতেন, আপনি যত বেশি স্মৃতিতে মনোনিবেশ করবেন, ততই এটি স্পষ্ট হয়ে উঠবে। এটি যেন ঘন কুয়াশার আড়াল থেকে ধীরে ধীরে সূর্যের উদয় হচ্ছে। আসুন একটি আকর্ষণীয় উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। কল্পনা করুন, একটি প্রাচীন জিগসো পাজল আপনার সামনে পড়ে আছে। প্রাথমিকভাবে আপনার কাছে মাত্র কয়েকটি টুকরো আছে, সম্ভবত একটি গাছের ধার বা নদীর একটি ছোট অংশ। এই মুহূর্তে সব কিছু অর্থহীন বলে মনে হচ্ছে। কিন্তু আপনি যখন টুকরো টুকরো করেন, ধীরে ধীরে একটি ছবি ফুটে উঠতে শুরু করে। ধ্যানের সময়ও অতীত জীবনের স্মৃতি একই রকম টুকরো টুকরো হয়ে ওঠে। প্রথমে তারা ছড়িয়ে ছিটিয়ে এবং ঝাপসা, কিন্তু প্রত্যেকটি ধ্যান অধিবেশন একটি ততে টুকরোটি খুঁজে পাওয়া যায়। ধীরে ধীরে পুরো গল্পটি উন্মোচিত হতে শুরু করে। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। গুরুজি প্রায়শই এই বিষয়টির ওপর জোর দেন। কখনোই তাড়াহুড়ো করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করবেন না। প্রায়শই আমাদের কল্পনা নিজেই গল্প তৈরি করে, এবং আমরা বোকা বানাই যে এগুলো আমাদের অতীত জীবনের স্মৃতি। তাহলে বাস্তবতা এবং কল্পনার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব? গুরুজি বলেছিলেন যে যখন কোনো স্মৃতি সত্যি আপনার অতীত জীবনের, তখন এটি আপনার মধ্যে গভীর শান্তি এবং স্থিরতার অনুভূতি বয়ে আনে। এখন পর্যন্ত আমরা এই 4টি ধাপে অনেক কিছু শিখেছি। অতীত জীবনের স্মৃতি বাস্তব, এই বিশ্বাস, মনকে শান্ত করার গুরুত্ব, আত্মার গভীরে প্রবেশ করা এবং সেই ঝাপসা ছবিগুলি পরিষ্কার করা। এখন ধরুন আপনি কিছু ঝলক পেতে শুরু করেছেন। আপনি নিজেকে অন্য দেশে, অন্য পরিবারের অংশ অথবা একটি বিশেষ ভীষণে খুঁজে পেয়েছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ওঠে, এই স্মৃতিগুলি দিয়ে আমাদের কি করা উচিত? এগুলি কি কেবল আকর্ষণীয় গল্প, নাকি এগুলি সত্যি আমাদের বর্তমান জীবনকে সমৃদ্ধ করতে পারে? এবং আজ আমরা এটিই অনুসন্ধান করতে যাচ্ছি। গুরুজি সর্বদা বলতেন যে অতীত জীবনগুলি স্মরণ করা বিনোদন বা কৌতূহলের বিষয় নয়, এর উদ্দেশ্য অনেক গভীর এবং আরও আধ্যাত্মিক। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি আত্মা এই পৃথিবীতে বারবার পুনর্জন্ম লাভ করে, অসমাপ্ত পাঠ সম্পন্ন করার জন্য এবং অতীত জীবনের অসমাপ্ত কর্মফল অর্জনের জন্য।
যখন আমরা আমাদের অতীত জীবনের দিকে তাকাই তখন তারা আমাদের অতীতের পছন্দগুলি, আমাদের করা ভুলগুলি এবং সেই ক্ষেত্রগুলি দেখায় যেখানে আমাদের এখনও আরও বিকাশের প্রয়োজন। আসুন একটি সহজ উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। কল্পনা করুন আপনি গত বছরের পরীক্ষার মার্কশিট পেয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি গণিতে লড়াই করেছেন, কিন্তু গল্প লেখায় দুর্দান্ত। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই বছর গণিতে আরও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। একইভাবে যখন অতীত জীবনের স্মৃতি ভেসে ওঠে, উদাহরণস্বরূপ যদি আপনি আবিষ্কার করেন যে পূর্বজন্মে আপনার কর্মকাণ্ডে রাগ প্রাধান্য পেয়েছে যা অন্যদের কষ্ট দিচ্ছে, তাহলে আপনি এই জীবনে রাগ নিয়ন্ত্রণ এবং ভালোবাসা এবং ধৈর্যকে আলিঙ্গন করার অনুপ্রেরণা পেতে পারেন। গুরুজির শিক্ষা ছিল এই স্মৃতিগুলিকে কেবল মন দিয়ে নয়, হৃদয় এবং অন্তরের চেতনা দিয়ে বোঝা। যখন এমন স্মৃতি জাগে তখন কিছুক্ষণ চুপচাপ বসে নিজেকে জিজ্ঞাসা করুন, এই স্মৃতি আমাকে কি শেখাতে চায়? সম্ভবত আপনি নিজেকে কাউকে সাহায্য করতে দেখছেন এবং সেই কর্মে গভীর শান্তি অনুভব করছেন। এটি একটি লক্ষণ হতে পারে যে এই জীবনেও নিঃস্বার্থ সেবা আপনার পথ, অথবা সম্ভবত আপনি এমন একটি মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকবেন যা আপনাকে ধৈর্য এবং ভালোবাসার পাঠের কথা মনে করিয়ে দেয়। কিন্তু গুরুজি আরও গভীর একটি বিষয় তুলে ধরেছেন। এই স্মৃতিগুলির উদ্দেশ্য কেবল অতীত নিয়ে চিন্তা করা নয়, বরং বর্তমানকে উন্নত করা। এটি এমন যেন আপনি একটি পুরনো ডায়েরির পাতা উল্টে ফেলছেন। উদ্দেশ্য সেই পৃষ্ঠাগুলিতে আটকে থাকা নয়, বরং অতীত থেকে কী শিখবেন এবং এখন কিভাবে আরেকটি সুন্দর অধ্যায় লিখবেন তা শেখা। অতীত জীবনের এই ঝলক আমাদের অতীত কর্মগুলি বোঝায়, সংশোধন করায় এবং ধীরে ধীরে আত্মাকে মুক্তি এবং শান্তির দিকে পরিচালিত করতে সুযোগ দেয়। আজ আমরা আত্মার চিরন্তন যাত্রার এক ঝলক পেয়েছি। আমরা শিখেছি যে অতীত জীবনের স্মৃতি কেবল কল্পনা বা বিনোদন নয়, বরং আত্মার শিক্ষা এবং বিকাশের মূল চাবিকাঠি। প্রতিটি স্মৃতি তার স্বপ্নে, ধ্যানে বা হঠাৎ করেই ভেতর থেকে উদ্ভূত হোক না কেন, আমাদের প্রকৃত উদ্দেশ্যের দিকে পরিচালিত করার জন্য। এই উদ্দেশ্য হলো আমাদের বর্তমান জীবনকে আরও প্রেমময়, শান্তিপূর্ণ এবং সচেতন করে তোলা। গুরুদেব পরমহংস যোগানন্দের শিক্ষা অনুসারে প্রকৃত আধ্যাত্মিক অনুশীলন হলো যা আমাদের একটি অভ্যন্তরীণ যাত্রায় নিয়ে যায় এবং আত্মাকে তার চূড়ান্ত উৎসের সাথে একত্রিত করে। তাই বন্ধুরা, তোমাদের মধ্যে এই ঐশ্বরিক অনুসন্ধান চালিয়ে যাও। প্রতিদিন তোমাদের মনকে কিছুটা শান্তি দাও, আত্মসমীক্ষা করো এবং তোমাদের কর্মগুলিকে ভালোবাসা, সেবা এবং সত্য দিয়ে পূর্ণ করো। এটাই প্রকৃত মুক্তির পথ, এটাই তোমাদের প্রকৃত স্বরূপকে চিনতে পারার পথ। যদি এই অডিও বুক তোমাদের মধ্যে সামান্যতম সচেতনতাও জাগ্রত করে থাকে, তাহলে দয়া করে এটি শেয়ার করো। নিচে একটি মন্তব্য রেখে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। এই যাত্রা থেকে আপনি কি শিখেছেন তা বলুন, এবং যদি আপনার হৃদয় এই যাত্রাটি সরানো চায়, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা একসাথেই আত্মার এই অনুসন্ধান আরও গভীর করতে হবে। মনে রাখবেন, আপনার ভেতরেই হচ্ছে প্রকৃত বাড়ি, যার সন্ধানে আত্মা অসীম জন্ম থেকে ঘুরে বেড়াচ্ছে। আস্থা এবং বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।